जय श्री राम। एक ही नारा एक ही नाम, जय श्री राम जय श्री राम। सुप्रभात बंधुरा, 15 मार्च 2024 আমরা অর্থাৎ আমি রাইডার গার্ল পাহি, আমার পাপা তন্ময় কুমার সরকার, আমার মা প্রিয়াঙ্কা সরকার এবং আমাদের 8 জন কোরাইডার একসাথে ডানকুনি হাওড়া থেকে যাত্রা শুরু করেছিলাম অযোধ্যার উদ্দেশ্যে। 15 মার্চ সাসারামে রাত্রি যাপন করে 16 তারিখ সাসারাম থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করে আমরা অযোধ্যায় পৌঁছই রাত্রি 12:30 অর্থাৎ 17 তারিখ। কারণ গৌরব কাকাইয়ার বাইক পিপা বেনারসের একটু আগে খারাপ হয়ে গিয়েছিল, তাই সেটা সারাতে আমাদের অনেকখানি সময় ব্যয় হয়। গতকাল আমরা যখন বাইক সারিয়ে বেনারস থেকে অযোধ্যার দিকে যাচ্ছিলাম তখন রাত্রিবেলা কি প্রচন্ড ঠান্ডা লাগছিল। তখন পাপা বলল টেম্পারেচার নাকি 17 ডিগ্রি সেন্টিগ্রেড। যাক, রাত্রে অযোধ্যা এসে খুব ক্লান্ত থাকার কারণে আমরা শ্রী সীতা বল্লভ পথছায়া হোটেলে কোনো রকমে চেকিং করে বিশ্রাম নিই। আজ অর্থাৎ 17 মার্চ 2024 আমরা একটু পরে রাম মন্দির এবং তার আশেপাশের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। তোমরা আমাদের সঙ্গে অযোধ্যায় আরাধনার সিরিজের এপিসোড 3 এর শেষ পর্যন্ত থাকো এবং খুব এনজয় করো। দেখা হচ্ছে একটু পরে। জয় শ্রীরাম। গুড মর্নিং এভরিবডি। আজকে 17 মার্চ, আমরা আছি অযোধ্যা রাম মন্দির। এখন আমরা চলেছি একটু হালকা সকালবেলার ব্রেকফাস্ট করবার জন্যে। পেছনে আছে প্রিয়াঙ্কা ম্যাডাম আর আমাদের এক ছোট্ট গাইড। এ আজকে আমাদের সঙ্গে সারাদিন থাকবে আর আমাদের সঙ্গে এও আজকে আমাদের ঘুরিয়ে দেখাবে অযোধ্যার রাম মন্দির এবং তার আশপাশের সব জায়গাগুলো। ঠিক আছে, চলো এগিয়ে যাওয়া যাক। দেখো সামনে চলেছে, বাঁদিকে পার্থ বন্ধু সবার, আর এটা বিক্রম দা। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি রাম গোপাল যাদব জি কা ঠেলে মে। কি সুন্দরভাবে চটপট 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 করে পুরি বেলে ফেললো। এই যে আমাদের পটলা বাবু আর পাহির ব্রেকফাস্ট চলেছে এখন। আমরা এখন এগিয়ে চলেছি হনুমান মন্দিরের দিকে, সাথে গৌরব রয়েছে। অনেক রকম খাবারের জায়গা, ফুচকা, পাপড়ি চাট, ভালোই ভিড় হচ্ছে এখানে। এই হচ্ছে রাজা দশরথ মহল, আন্ডার কনস্ট্রাকশন আছে। আমরা এগিয়ে চলেছি রাজা দশরথ মহলের দিকে। পুরোনো দিনের স্ট্রাকচার দেখো। লোকে লোকারণ্য, এদিকে সব দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে আছে, সারি সারি দোকান। মানে যা পাওয়া যাবে ভারতে তাই পাওয়া যাবে অযোধ্যায় রাম মন্দিরে, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। এই হচ্ছে শ্রী হনুমানগড়ি। বন্ধুরা এখানে লাইনটা দেখো শুধু। भैया ये जगह का नाम क्या है? दशरथ आवास। और आपका शुभ नाम? हरीश तिवारी। अच्छा, हरीश तिवारी बाबूर संगे आमादेर देखा हयेछे।
এই হচ্ছে দশরথ আবাস। আমরা এখন এসেছি কনক ভবনে। আমরা সব এখন কনক ভবনে প্রবেশ করছি। কনক ভবনে রাম সীতার যুগল মূর্তি বিদ্যমান। আমাদের গ্রুপের 3 কুচো, সাথে অযোধ্যার নতুন কুচো একাঙ্ক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অযোধ্যায় অনেক আমরা বানর দেখতে পেয়েছি, কিন্তু কাকতালীয়ভাবে কোনো হনুমান আমাদের চোখে পড়েনি। প্রিয়াঙ্কা ম্যাডাম তো এত রকমের রং বেরঙের চুড়ি দেখে অবাক বিস্ময় চুড়িগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেছে। এই পিতলের রাম সীতার মূর্তিটির দাম শুনে আমাদের শাহবাবু কি বলছেন দেখো। 15,000, মাথা মাথা ঘুরে পড়ে যাবো আমি। দোকানে আমাদের শাহাদা অর্থাৎ জেঠুকে মাথা ঘুরে পড়ে যেতে না দিয়ে আমরা ওনাকে নিয়ে চলে এসেছি রামলালা সদন মন্দিরে। আমরা মন্দিরে ঢোকবার কিছুক্ষণ আগেই মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, তাই গৌরব মন্দিরের দরজার ঘণ্টা বাজাচ্ছে। রাম মন্দিরের দিকে যেতে গিয়ে রাস্তায় হঠাৎ করে এই গাড়িটা চোখে পড়ল। 2 দিন ক্রমাগত বাইক জার্নি করে আসবার পর আমরা এই রাম মন্দিরের দর্শন লাভ করলাম। বন্ধুরা, এই দূরে দেখা যাচ্ছে আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত রাম মন্দির। আহা, কি অপরূপ সৌন্দর্য! রাম মন্দিরের প্রেক্ষাপটে আমরা বাপ বেটি। এখান থেকে রাম মন্দিরের কর্মকাণ্ড দেখে যা মনে হচ্ছে, রাম মন্দিরের নির্মাণ কার্য এখনও অনেক বাকি এবং সেই নির্মাণ কার্য এখনও এগিয়ে চলেছে খুবই সুন্দরভাবে। দেখো বন্ধুরা, রামলালার সঙ্গে দেখা করবার জন্য ভিড়টাও সেই চরম লেভেলের। জয় শ্রীরাম। আমরা এখন চলেছি শ্রীরামের দর্শন করতে। চারিদিকে লোকে লোকারণ্য, অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। দেখো সবাই, আমাদের এই যে পুরো টিম সবাই একসাথে মন্দির দর্শন করে, রামলালার দর্শন করে আমরা চলে এসেছি। ঠিক আছে, এবার কার কিরকম লাগলো বলো গৌরব? দারুণ লেগেছে। 2 দিনের কাটনির পর শান্তি দেখতে পেয়েছি, রাম মূর্তিটাকে দেখতে পেয়েছি, আমরা মন্দিরে ঢুকতে পেয়েছি। প্রিয়াঙ্কা, হ্যাঁ, খুব ভালো দর্শন হয়েছে রামলালার। अच्छा, तो बोल कैसा लगा? अच्छा लगा। उसको तो अच्छा लगेगा ही। पटका मुझे भी अच्छा लगा। আমাদের সবাইকে খুব ভালো লেগেছে। अच्छा लगा। हाँ, बिल्कुल ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। সত্যি মানে এই মন যে ভরে রাইড গেছে। করে এসে 2 দিনের পরে যে কষ্টটা করার পরে যে এতটা শান্তি, না এই শান্তিটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমরা তো ট্রেনে করে হয়তো 1 রাত্রি থেকে চলে আসতে পারবে ঠিকই, কিন্তু এই যে আমাদের 48টা ঘন্টা রাইডের পরে এখানে এসে স্টে করে তারপর যে দর্শনটা, এইটার অভিজ্ঞতা আলাদা। যারা তোমরা বাইকে করে আসবে ঠিক করছো, তারা অবশ্যই আসো, কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই। রাস্তাঘাট মোটামুটি 90% ভালো,
90% রাস্তা ভালো, 10% ডাইভারশন আছে, সেটা কোনো প্রবলেম হবে না। তোমরা কিন্তু বাইকে করে আসার চেষ্টা করো উইথ ফ্যামিলি। দেখো এই যে এক্সাম্পল, উইথ ফ্যামিলি, দাদাও কিন্তু ফ্যামিলি নিয়েই এসছে, মেয়ে আর স্ত্রীকে নিয়ে কিন্তু এসছে। আমার সঙ্গে আবার আমাদের সিনিয়র দাদাও এসছে। ওনাকে দেখো 65 বছর বয়স, সে যদি আসতে পারে তা তোমরা কোনো আসতে পারবে না। আসো তাড়াতাড়ি সবাই বাইক নিয়ে চলে আসো। আর বাঙালি ব্লগারদেরকে একটু সাপোর্ট করতে শেখো। যারা আমরা বাংলায় ব্লগ করছি, অ্যাটলিস্ট সেটা ট্রাভেল ব্লগ হোক, ফুড ব্লগ হোক, যাই ব্লগ হোক, বিশেষ করে যারা ট্রাভেল ব্লগ করি তাদেরকে একটু সাপোর্ট করো। কারণ হচ্ছে বাঙালিরা সর্বত্র সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে সাপোর্ট করো। এখানে প্রায় 9-10%-এর উপরে বাঙালি আছে। আমরা অনেকের সাথে কথাবার্তা বললাম, অনেকেই বসিরহাটের দিকে থাকে। একজনের সাথে দেখা হলো খড়গপুর থেকে। তারা যদি ঘুরতে আসতে পারে, তোমরা ঘুরতে যদি আসতে পারো, তাহলে সাপোর্টটা কেন করো না? এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সাপোর্ট করো, আমাদেরও ভালো লাগবে। আর আমরাও সব জায়গায় ঘুরবো, তোমাদেরকে সেসব জায়গাগুলো দেখাবো। তাহলে চলো হোটেলের দিকে একটু যাই, তারপর আর একটা নতুন জায়গায় দেখাবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। রামলালার সঙ্গে দর্শন করার পর আমরা রামকি পৈদি সূর্যাঘাটে এসেছি একটা স্টার্নিং লেজার শো দেখতে। এই লেজার শোটা সন্ধেবেলা আরতির পর 6:30 থেকে স্টার্ট হয়। বন্ধুরা, তোমরা অযোধ্যায় আসলে অবশ্যই এই লেজার শোটা এনজয় করে যাবে। একটা মনোমুগ্ধকর লেজার শো সূর্যকুণ্ড থেকে দেখে আমরা বেরিয়ে এসেছি শ্রী হনুমানগড়ির দিকে। এই হচ্ছে রাত্রিবেলায় শ্রী হনুমানগড়ির ভিউ। আমরা হনুমানের গড়ির কাছে একটু রাত্রিবেলার খাওয়া দাওয়া সেরে নেব, তারপরে আবার আমরা একটু রাত্রিবেলা অযোধ্যাকে এক্সপ্লোর করতে বেরোবো। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো আমাদের সঙ্গে। আমাদের ছোট্ট পাহি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এটা হচ্ছে রাম মন্দিরের গেট, রাত্রিবেলার ভিউ, কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন। ট্রেনে করে আসলে এখানে নেমে অযোধ্যা রাম মন্দির খুবই কাছে, খুব সুন্দর করেছে স্টেশনটা। দেখো কি সুন্দর দেখতে লাগছে স্টেশনটা, রাত্রিবেলা তো আরও বিশেষ করে লাইটে কি সুন্দর লাগছে দেখতে।
অযোধ্যায় পৌঁছে সারাদিন বাঘাকে নিয়ে আর একটুও বেরোনো হয়নি। তাই রাত্রিবেলা অযোধ্যার অলিতে গলিতে বাঘাকে নিয়ে একটু অগোছালোভাবে ঘুরে বেড়ানো, মন যেদিকে চায় সেদিকেই ঘুরে বেড়ানো। ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আমরা অযোধ্যা থেকে বেনারসের উদ্দেশ্যে যাত্রা করব। তাহলে দেখা হচ্ছে আগামীকাল সকালে বেনারস বন্দনা সিরিজের পার্ট 1-এ। গুড নাইট, টাটা, জয় শ্রীরাম।